সৌদির অবস্থা বেশিটা খারাপ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সৌদির অবস্থা বেশিটা খারাপ কারণ সৌদি সাপ্লাই লোক নিয়া মনে করেন যে সৌদিটারে ফুরাই লাইছে, বুঝছেন নি? তাহলে বিভিন্ন জায়গার মধ্যে কাম টাম থাকে না। তো এই সৌদি বর্তমানে এখন বিভিন্ন জায়গা বর্তমানে সৌদি যাইয়া মানুষ ফুল হয়ে গেছে, ঠিক আছে? তো এই ফুল হয়ে যাওয়ার কারণে এখন কাম নাই। যেন আগে মনে করেন যে 100 জন, এখানে রয়েছে 500 জন সৌদি। এই কারণে সৌদি এখন কাম কাজ নাই। তো এই যারা যারা সৌদি যাওয়ার লাইগা অনেক আগ্রহ করেন, অনেক চেষ্টা করেন, তারা কখনো মানে সৌদি যাওয়ার লাইগা চেষ্টা করেন না। কারণ আপনাকে অনেক কষ্টের টাকা দিয়ে আপনি যাইবেন সৌদি, 4 লাখ 5 লাখ টাকা দিয়া, নাহলে 3 লাখ দিয়া যাইবেন আপনার পাড়াপড়শির লোক দিয়া। তো যাইয়া দেখা গেছে যে আপনি কাম করতে পারতেন না। ওই আপনি 3 লাখটিও আপনার যাইব, এরপরে মনে করেন যে আবার আপনার যে পরিশ্রমটা, আপনার যে টাইমটা, আপনি যে সময়টা, এটা রিটার্ন পাইতেন না, ঠিক আছে? তো আশা করি তো আপনারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলি, আর কি না এই অন্য মানুষদের দেওয়ার সুযোগ করে দিয়ে, যদি আপনার কাছে ভিডিও দেওয়া থাকে এই সৌদির অবস্থাটা কীরকম মানুষের জানার জন্য। কারণ আমি তো সৌদির কাছাকাছি থাকি, আমি বিস্তারিত সব জানি A to Z। কারণ সৌদি মনে করেন যে আগে এক সময় কিন্তু ছিল সৌদির ডিমান্ড, সৌদির মান ছিল। এখন পাবলিক যাইয়া একদম ফুইরা মানে বাংলাদেশি হয়ে গেছে এটা বর্তমানে, বুঝছেন নি? আগে সৌদি গেলে 2-3 বছরের মানুষে কিছু একটা করতে পারছে, সুর সামনে দিয়ে গেছে বাংলাদেশে কোনো একটা কিছু করছে। আর এখন আপনি দেখেন, এখন বর্তমানে বাংলাদেশের থেকে লোক গেলে 4-5 বছর হয়ে যায়, দেশ যে কিছু করব এরকম একটা ক্ষমতা নাই, আর এরকম দেওয়া যায় না, ঠিক আছে? তো যারা যারা পুরান লোক আছে এই সৌদি, তারা অত পুরান কাজ নিয়ে এখনো তারা টিকে আছে, তাই বলে তাকে একটু স্যালারি ভালো হইতে পারে। আর এখন নতুন করে লোক গেলে নতুনের কোনো বাতে নাই, কেন জানেন? এখন সব বিজনেস বন্ধ হয়ে যেতেছে, ব্যবসা নাই, ঠিক আছে? তো ওই যে বিজনেসটি হালকা পাতলা টিকে আছে, ওই বিজনেসটি পুরান জানুন না লোক দিয়ে এটি টিকাই রাখছে। এখন আপনার মনে করেন যে নতুন লোক তো গেলে আর এখন একটা রেস্টুরেন্ট টিকা রাখতে পারবো না, কারণ A to Z জানে না। একটা পুরান লোক A to Z জানে, এই কারণে পুরান লোকটা 10 টাকা দিয়ে 10 টাকা বেশি দিয়ে তারা রাখতেছে, কারণ তো A to Z জানে। তো তার দিয়া মানে রেস্টুরেন্টটা টিকাই রাখছে কোনো রকম, ঠিক আছে? তো নতুন লোক দিয়ে তো আর টিকাই রাখতে পারতো না, কারণ তো A to Z জানে না, না? তো মনে করেন যে এই কারণে পুরান লোকটি কিছু টাকা পয়সা কামাই করতে পারতেছে, কিন্তু নতুন লোকটি টাকা পয়সা কামাই করতে পারে না। কেন? কারণ এটি তো যাইয়া বাসা চিনে, বাসা বোঝে না, কাম বোঝে না, মানে নতুন অবস্থায় যায় না। তো যাইয়া কি আর কাম পায়নি। তো এই ভিডিওটা আপনারা যারা যারা শুনছেন একটু অন্যদেরকে শেয়ার করে দিয়েন, যে সৌদির অবস্থাটা এরকম সমস্যা। তো এটা যাতে মানুষ বুঝতে পারে, জানতে পারে। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটু ফলো করে দিবেন আর শেয়ার দিয়ে দিবেন। থ্যাংক ইউ ভাই, নেক্সট ভিডিওতে আসবো।